হ্যালো বন্ধুরা, সৌমি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আরও একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম। সেটা হলো সিমুইয়ের পায়েস। এই সিমুইয়ের পায়েসটা আমি নারকেল দুধে বানিয়েছি। কিভাবে বানিয়েছি সবটাই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক নারকেল দুধের সিমুইয়ের পায়েস রেসিপি তৈরি করতে আমি কি কি উপকরণ ব্যবহার করেছি। এখানে দেখো একটা 150 গ্রাম সিমুইয়ের প্যাকেট নিয়েছি, একটা নারকেল ভেঙে নিয়েছি, কাজু কিশমিশ নিয়েছি, হাফ বাটি চিনি নিয়েছি, একটা আমুলিয়া দুধের প্যাকেট নিয়েছি আর এলাচ নিয়েছি। এবার দেখো বন্ধুরা, নারকেলটা আমি কুড়িয়ে নেব। নারকেল কুড়াতে একটু টাইম লাগে, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নারকেলটা কুড়িয়ে নেব। তোমরা দেখতে থাকো। নারকেল দুধের সিমুইয়ের পায়েস খেতে খুব টেস্টি হয়, তোমরাও একবার বানিয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। দেখো বন্ধুরা, এক মালা নারকেল আমার কোড়া প্রায় হয়ে গেছে। এবার অন্য একটা আছে, সেটা কুড়ে নেব ভালো করে। দেখো বন্ধুরা, সব নারকেল কোড়ানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার নারকেল থেকে নারকেলের দুধটা বের করে নেব। তার জন্য একটা বড় পাত্রে নারকেল কোড়াটা আমি নিয়ে নিয়েছি, তাতে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এবার নারকেল কোড়ার সাথে গরম জলটা ভালো করে চটকে নেব, যাতে দুধটা ভালোভাবে বেরিয়ে যায়। এইভাবে আস্তে আস্তে ভালো করে চটকে নেব, যাতে দুধটা ভালোভাবে বেরোয়। নারকেলের ছেবড়াটা এইভাবে চেপে চেপে দুধটা বের করে নেব, আর ছেবড়াগুলো এইভাবে ফেলে দেবো। দেখো বন্ধুরা, সব ছেবড়াগুলো আমি তুলে নিয়েছি। এবার দুধটা আমি ভালো করে ছেঁকে নেব। দেখো দুধটা আমি ভালো করে ছেঁকে নিয়েছি, আর এই ছেবড়াগুলো দেখো এতটা ছেবড়া বার হয়েছে।
দেখো আর এতটা দুধ বার হয়েছে। এখানে দেখো আর একটা বাটির মধ্যে একটু উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, আর এখানে আমুলিয়া দুধের যে প্যাকেটটা নিয়েছিলাম সেই প্যাকেটে দুধটা পুরো ঢেলে দিলাম, আর ভালো করে দুধটা গুলে নেব। দুধটা ভালো করে দেখো গুলে নিলাম। এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এখানে 1.5 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেছে, এবার সিমুইটা পুরো দিয়ে দেব। সিমুইটা হালকা লাল লাল করে ভেজে নেব। এখানে দেখো 2টো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা তোমরা আগে দেবে, আমি তেজপাতাটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি এখন দিলাম। ঘিটা গরম হলেই তেজপাতাটা তোমরা দিয়ে দেবে। তারপর সিমুইটা দিয়ে এরকম লাল লাল করে ভেজে নেবে। দেখো সিমুইটা আমার লাল লাল করে প্রায় ভাজা হয়ে এসেছে, আর একটু ভাজা হয়ে গেলে আমি দুধটা দিয়ে দেব। দেখো বন্ধুরা, সিমুইটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার দুধটা আমি দিয়ে দেব। নারকেলের দুধটা পুরো আমি দিয়ে দিলাম। এবার ভালো করে সিমুইটার সাথে মিশিয়ে দেব। সিমুই হতে বেশি টাইম লাগে না, একটু ফুটে গেলেই আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। দেখো সিমুইটা ফুটে উঠেছে, আর সিমুইটা মোটামুটি সিদ্ধও হয়ে গেছে। এবার কাজু কিশমিশটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেবো। দেখো দেখতে কত সুন্দর লাগছে, খেতে ততটাই টেস্টি হয়। দেখো আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। মিষ্টিতে অনেকে নুন পছন্দ করে না, কিন্তু আমি একটু অল্প করে দিই, আমার না দিলে ভালো লাগে না। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। দেখো এবারে চিনিটা দিয়ে দিলাম। এখানে 150 গ্রামের মতো চিনি আছে, চিনিটা দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে দেব চিনিটা, এইভাবে ভালোভাবে মিশিয়ে দেব। সিমুইয়ের পায়েস মোটামুটি আমার রেডি হয়ে গেছে। এবার গুলে রাখা আমুলিয়া দুধটা দিয়ে দেব। দেখো এই আমুলিয়া দুধটা আমি দিয়ে দিলাম সিমুইয়ের মধ্যে। এবার ভালো করে মিশিয়ে দেব। সব শেষে এলাচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে দেব। সিমুইয়ের পায়েস আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখো একটা পাত্রে আমি ঢেলে নিলাম। নারকেল দুধের সিমুইয়ের পায়েসের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।
আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর যারা যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর তোমাদের লাইক কমেন্ট পেলে আমি আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত হব। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো।